গেল বৃহস্পতিবার থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট যাবে আগামী 12 জুন। তবে চলতি বছরে বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে ভিসা সংকট দেখা দিয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং এজেন্সিগুলো একে অপরকে দোষারোপ করছে। হজ গমনেচ্ছুকদের অভিযোগ, এই জটিলতা তীব্র আকার ধারণ করেছে মক্কা হজ মিশন সংশ্লিষ্টদের অবহেলায়। সৌদি সরকার সম্ভবত উমরা ভিসা দেওয়ার জন্য বলছিল, ওরা রাজি হচ্ছিল না। ভুল ত্রুটি হয়েছে, সেগুলি সংশোধন করে যাতে কাগজপত্র ঠিক করে যেতে পারে আর কি, সে চেষ্টা করা উচিত। আমি চাই এটা যাতে নেক্সটে সরকার যাতে এটা খুব সিরিয়াসলি দেখে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার 85,000-এর বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। গাইড সহ এবার বাংলাদেশ থেকে 85,307 জন হজযাত্রী হজে যাবেন। আর এর মধ্যে গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় 4,419 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ 80,688 জন। মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হজযাত্রীদের জটিলতার সার্বিক বাস্তবতা তুলে ধরেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি। এবছর হজ ব্যবস্থাপনা একটু জটিল প্রক্রিয়া, যেহেতু সৌদি সরকার নতুন একটি পদ্ধতি ইনিশিয়েট করেছে। এবছরের প্রধান সমস্যা ছিল তার হজযাত্রীদের জন্য হোটেল ভাড়া করতেই হবে, আর হোটেল ভাড়া করতে হলে কিন্তু এজেন্সির মালিককে সৌদি আরবে যেতে হবে, কিন্তু এই যাওয়ার ভিসাটাই এবছর পাওয়া যায় নাই। তুলে ধরেন হজযাত্রীদের জটিলতা সহ নিরসন প্রক্রিয়ার প্রসঙ্গটিও। 7 মে পর্যন্ত আমাদের 50,000 ভিসা তখন হয়নি, পেন্ডিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে পর্যন্ত ম্যাক্সিমামই করে ফেলেছি। এখন আমাদের 17-18,000 ভিসার মতো আর বাকি আছে। তবে সময়মতো ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি। সকল প্রতিবন্ধকতা দূর হয়ে হাজিরা হজ করতে যাবেন নিরাপদেই, আবার সেই নিরাপদেই বাংলাদেশে ফিরে আসবেন হজ শেষ করে, এমনটি প্রত্যাশা এসব হজগামী মানুষের। আশকোনা হজ ক্যাম্প থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।